সাম্প্রতিক সময়ে জনবান্ধব কাজ করে ব্যাপক আলোচনায় আসেন কুষ্টিয়ার ডিসি ইকবাল হোসেন। নির্বাচনের আগে তিনি বলেছিলেন, নির্বাচনে কেউ যদি পাশে না থাকে, এমনকি সেনাবাহিনী, পুলিশ, র্যাব কেউ না থাকে, আমি একাই রক্ষা করব আপনাদের আমানত ভোট। যদি শেষ একজন মানুষও মাঠে থাকে, সেটি আমি থাকব। নির্বাচনের পর এমপি আমির হামজার সাথে মিলেও দারুণ কাজ করছিলেন। রাষ্ট্রীয় খরচ কমাতে দিয়েছেন নানান দিক নির্দেশনা। তবে এসবের মধ্যেই তাকে বদলি করা হয়েছে, যা জেলাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন জেনে নেওয়া যাক ডিসি ইকবালের পরিচয় ও বদলির পেছনের কারণ। ২০২৪ সালে ৫ আগস্ট পরবর্তী কুষ্টিয়ার আইনশৃঙ্খলা ছিল টালমাটাল। ঠিক এমন সময় কুষ্টিয়ার অভিভাবক হয়ে আসেন ইকবাল হোসেন। অল্পদিনেই বদলে দিলেন কুষ্টিয়াকে। কুষ্টিয়ার মানুষের কাছে ইকবাল হোসেন ধীরে ধীরে হয়ে উঠছেন ভিন্ন এক পরিচয়ের সহজ সরল সাদামাটা মানুষ। অল্পদিনে তিনি প্রমাণ করেছেন মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। সাধারণ মানুষের সমস্যাকে নিজের দায়িত্ব হিসাবে গ্রহণ করেছেন তিনি। প্রশাসনে এনেছেন গতি ও স্বচ্ছতা। সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চালিয়ে যাচ্ছেন নিরলস প্রচেষ্টা। আনুষ্ঠানিকতার সব গণ্ডি ভেঙে সরাসরি মানুষের কথা শোনার উদ্যোগ নিয়েছেন। কুষ্টিয়ার মানুষ এখন দেখছে একজন প্রশাসককে, যিনি শুধু দাপ্তরিক দায়িত্ব পালন করছেন না, বরং মানুষের মন জয়ের এক নীরব গল্প লিখে চলেছেন প্রতিদিন। অফিসের ৪ দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই তার কর্মকাণ্ড। বাস্তব পরিস্থিতি জানতে নিয়মিত মাঠে যাচ্ছেন তিনি। কখনো প্রত্যন্ত গ্রামের অসহায় পরিবারের পাশে, কখনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে, আবার কখনো যাচ্ছেন কোনো দরিদ্র মানুষের হারিয়ে যাওয়া জীবিকার সমাধানে। ছুটে যাচ্ছেন বিনা চিকিৎসায় বিছানায় পড়ে থাকা অসুস্থ মানুষের পাশে। নিজে নামছেন রাস্তা পরিষ্কারে, আবার কখনো রাস্তায় দাঁড়িয়ে পালন করছেন ট্রাফিকের ভূমিকা। রাত কিংবা দিন, সময়ের কোনো সীমাবদ্ধতা যেন তাকে থামাতে পারছে না। রাতের আধারে নাইট গার্ডের পাশে বসে গল্প করতেও দেখা গেছে তাকে। নির্বাচনের আগে তিনি বলেন, আমি একাই রক্ষা করব আপনাদের আমানত ভোট। তার এই কথাতেই ১৬ বছরের ভোট বঞ্চিত ভোটাররা আস্থা ফিরে পেয়েছিলেন। ভোটারদের দেওয়া সেই কথা তিনি অক্ষরে অক্ষরে পালনও করেছেন। ভোটের আগের রাতে রাস্তায় যখন আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্যকেও খুঁজে পাওয়া যায়নি, তিনি একাই নেমে পড়েন রাস্তায়। সারা রাত কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেড়ান। পরদিন অনুষ্ঠিত হল শান্তিপূর্ণ নির্বাচন। এখানেই শেষ নয়। নির্বাচনী কাজের ফাঁকে ফাঁকে তিনি বিচরণ করলেন কুষ্টিয়ার পথে প্রান্তরে। গণমানুষের সঙ্গে আমলাতন্ত্রের একটি যোগাযোগ স্থাপন করলেন অত্যন্ত সুচারুরূপে। হয়তোবা পাহাড় ঠেলে সমান করতে পারেননি, তবে জায়গা করে নিয়েছেন কুষ্টিয়ার মানুষের অন্তরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই স্বপ্রণোদিত হয়ে পোস্ট করলেন, ইকবাল হাসান এ যাবৎকালের কুষ্টিয়ার সেরা জেলা প্রশাসক। তবু তাকে বদলি করেছে সরকার। খবর প্রকাশের পর থেকেই কুষ্টিয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। অনেকেই তাকে মানবতার ফেরওয়ালা উল্লেখ করে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন। তার প্রশাসনিক স্বচ্ছতা ও জনবান্ধব কর্মকাণ্ডের কথা তুলে ধরে অনেকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান। এমনকি এমপি আমির হামজা নিজের ফেসবুক আইডিতেও একটি পোস্ট দিয়ে লিখেন, এদেশে সৎযোগ্য ও দেশপ্রেমিক মানুষের মূল্য নেই। অনেকে বলছেন, জামাতি ধারণা করে হয়তো তাকে বদলি করেছে। আপনারাও তাই মনে করেন কিনা জানাতে পারেন কমেন্টে। এদিকে অল্পদিনে তার এই জনপ্রিয়তা সম্পর্কে জানতে চাইলে ইকবাল হোসেন বলেন, দুনিয়াদারি 2টা টাকার জন্য এখানে আসিনি। এসেছি মানুষের জন্য কিছু করতে, যাদের করের টাকায় আমার রুটিরুজির সংস্থান হয়। আমলাতান্ত্রিক জটিলতা আর নয়, যা করার এখনই করতে হবে। আমি যতদিন আছি কোনো অবৈধ সুবিধা নেব না, আমার কলম কেউ কিনতে পারবে না। কয়েকদিন আগে কুষ্টিয়া পৌরসভার এক অনুষ্ঠানে অনেক দামি চেয়ারে বসে ইকবাল হোসেন বললেন, এত বড় চেয়ার তো এখানে দরকার ছিল না, এটা বাংলাদেশের টাকার অপচয়। আমিরুল মোমিনিন যেটা করেছিলেন সেটাও তো সম্ভব ছিল। এ টাকাটা বাঁচলে জনগণের ভাগে দেওয়া যেত। এটা একজন কর্মকর্তাকে নোট রাখতে বলেন তিনি। সম্প্রতি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে দিয়ে ফেরার সময় চোখে পড়ল জটলা। কাছে গিয়ে দেখা গেল সেখানে ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছে, আর এর তত্ত্বাবধান করছেন প্রাণী সম্পদ বিভাগের একজন কর্মকর্তা। তিনি জানান, জেলা প্রশাসকের সহযোগিতায় রমজান উপলক্ষে প্রতিদিন এখানে গরুর মাংস বিক্রি হচ্ছে। শুধু মানবিকতা নয়, পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম ও প্রশাসনিক শৈথিল্যের অভিযোগে জর্জরিত কুষ্টিয়ায়। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। তার একান্ত প্রচেষ্টায় ইতোমধ্যেই বদলে গেছে জেলার অনেক কিছু। দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি দফতরগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একের পর এক উদ্যোগ গ্রহণ করেন তিনি। কুষ্টিয়ার সন্তান জয় নিহাল নামে এক আমেরিকা প্রবাসী বলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কুষ্টিয়া জেলা প্রশাসকের গভীর রাতে সাধারণ মানুষের খোঁজ খবর নেওয়া দৃশ্যটি শুধু একটি স্থির চিত্র নয়, এটি একটি বার্তা। তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা যে জনগণের শাসক নন, বরং সেবক, সেই দর্শনের বাস্তব প্রতিফলন এটি।